যাচ্ছি একটা আরবি একটা জায়গা, ওটার নাম হচ্ছে হাবলা। তো গাইস আমরা যাওয়ার পথে আমরা এখানে ব্রেক দিলাম, এখানে ফলের দোকান আছে, ফলের দোকান থেকে আমরা ফল কিনছি এবং এখানে পরিবেশটা এত সুন্দর গাইস, ছোট্ট একটা অনেক সুন্দর, এখানে পরিবেশটা অনেক এটা তো মোবাইলে এতটুকু বোঝা যায় না ক্যামেরাতে, কিন্তু এটা এই বর্তমান এটা এত সুন্দর, এত ভালো লাগতেছে এই জায়গায় আসা, আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। দেখেন গাইস সিটুয়ারি পুরোটাকে দেখেন, দেখেন পিছনে একটা পাহাড় আছে অনেক বড়। দেখেন এখানে কত সুন্দর সুন্দর এগুলো তিন ফলের, দেখেন এগুলা কুরআন শরীফের লেখা আছে, কুরআন করে ওয়াতিনি ওয়াজ জাইতুন, এই যে তিন ফল, এগুলো ফল অনেক ধরনের ফল আছে। দেখো চলুন আমরা একটা ফল কিনে নিই। দেখেন গাইস আমরা একটা ফল কিনছি, বলেন তো এই ফলটা কি, বলেন তো আপনারা? এটা হইতাছে ক্যাকটাস, ওই ক্যাকটাসের ভিতরের থেকে এগুলো বের হয়। আমরা সৌদি আরবের পতাকায় যেরকম একটা চিহ্ন দেখতে পাই, মাঝখানে একটা খেজুর গাছ আর দুই পাশ দিক দিয়ে দুইটা তলোয়ার, আর ওইরকমই সেম টু সেম পাহাড়ের উপরে ওইরকম ডিজাইনটা করে রেখেছে, আর আমার কাছে ওইটা খুবই ভালো লেগেছিল। আমরা যেই ফলটা কিনেছিলাম এটাই সেই ফল গাছ, আর এটা হচ্ছে সৌদিয়ানদের জাতীয় ফল, আর যেমন আমাদের বাংলাদেশে কাঁঠাল জাতীয় ফল, তাদেরও এই ফলটা হচ্ছে ওদের জাতীয় ফল। আমরা রাস্তা দিয়ে যখনই যাচ্ছিলাম ওই সময় ম্যাক্সিমাম দোকানে এই ফলগুলো রাস্তার পাশে বিক্রি হচ্ছিল, আর এইগুলো ফলগুলোর উপরেও কাটা দেওয়া ক্যাকটাসের মতো। আলহামদুলিল্লাহ গাইস আমরা এখন পাহাড়ের উপরে উঠতে যাচ্ছি। এখন আমরা এই পাহাড়ের মোটামুটি ভালোই করে উঠে গিয়েছি, আর কিছুক্ষণ পর আমরা পুরোপুরি উঠে যাব। এখানের পাথর, এক একটা পাথর বিশাল বড়, এক একটা পাথরের কাছে হাতির সমান বলতে গেলে। রাস্তার সাইডে সাইডে যে গাছগুলো দেখছেন ওই গাছগুলো বেশিরভাগ মরুভূমিতে পাওয়া যায়, আর ওই গাছগুলো হাজার হাজার বছর পুরানো, আর এই গাছগুলো পানি ছাড়া কিভাবে বেঁচে আছে, আল্লাহর রহমত ছাড়া এগুলো কিছুই না।
আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন হচ্ছে শুক্রবার, আর শুক্রবারে বেশিরভাগ মানুষ ঘুরতে বের হয় সৌদিয়ানরা। এর জন্য আজকে যেতে যেতে হালকা দেরি হয়ে গেল, এবং রাস্তা দিয়ে আমরা এত সুন্দর সুন্দর দৃশ্য দেখছিলাম, এই দৃশ্য দেখে পুরো মনটাই ভরে গেল। যেদিকেই তাকাই ওইদিকেই আল্লাহর সৃষ্টির নিয়ামত দেখা যায়। আলহামদুলিল্লাহ আমরা হাবলায় পৌঁছে গিয়েছি। যারা প্রকৃতি পছন্দ করেন তাদের হাবলা খুবই পছন্দ হয়। এটা একটা পর্যটক স্পট, এখানে বেশিরভাগ মানুষই ঘুরতে আসে। আজকে প্রচুর পরিমাণ মানুষ এসেছে, আর সৌদিয়ানদের এত সাহস, ওই কত উঁচায় গাড়িটা উঠিয়ে রেখেছে দেখেন। আপনাদের সুবিধার জন্য আমি জুম করে দিয়েছি। কি পরিমাণ সাহস হলে এত উঁচাতে গাড়ি নিতে পারে। সুবহানাল্লাহ, কি সুন্দর। আমি এখন অনেক উঁচায় আছি, আর উপরে উঠলেই মেঘ ধরা যাবে হাত দিয়ে। আর আমি যখন গাড়ি থেকে নেমেছিলাম ওই সময় একটা সৌদিয়ান আমার সাথে কথা বলার জন্য এসে পড়ে। তো গাইস এখানে দেখেন, এখানে সুন্দর একটা জায়গা দেখেন, ওখানে কুয়াশায় দেখেন আসার পর একটা উন্নয়ন। الله يبارك فيك ما شاء الله عليك. هذا مية مية মিয়া মিয়া أبها. هذا مية مية هذا مية 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 مية. هذا أبها مية مية، وهذا نفر مية مية. الله الله. يلا خلاص guys. خلاص مع السلامة. الله يبارك فيكم ويسلط عليك. you say subscribe, like, share and comment. كل شيء. thank you ভাই দেখেন এখানে কত সুন্দর, এখানে কুয়াশা দিয়ে ভরা, এখানে দেখেন বৃষ্টি পড়তেছে, আমি ভিজে দিতেছি, এখানে বৃষ্টি পড়তেছে। আমি এখানে আপনাদের জন্য কত কষ্ট করে আমি ওই দূরের থেকে আসি, আর আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে বলেন হবে বলেন। আর দেখেন কত সুন্দর এই জায়গাটা। ক্যামেরা কাছে আসো ক্যামেরাম্যান। গাইস আল্লাহর সৃষ্টি এত সুন্দর আমি আপনাকে বুঝাইতে পারবো না। দেখেন কত সুন্দর জায়গাটা, দেখেন কুয়াশা দিয়ে ভরা। দেখেন নিচে দেখেন, এটা এত নিচু, আমরা কিন্তু কয়েক হাজার ফুট উপরের পাহাড়ে আছি। দেখেন সাবস্ক্রাইব মাই চ্যানেল। ما عليها. تصور. ওপেন مرحبا وسهلا. صورت هو أبها يا المطالي يا حمران العيون، ما انتم نعم يا أهل الهند وترفعون الرأس والله يبيض. গাইস এখানে الله এখানে এই যে আমি এখানে দেখছেন গাইস, সৌদি আরবে এসে একজন এই সাবস্ক্রাইবার করতে পেয়ে গেলাম, إذا المناظر আদিয়ান। على الله الله يهدي المناظر كل واحد اللي منكم يطلب الله يطلب الله، وإن شاء الله التوفيق وكل بنواكم إن شاء الله نروح مكة ونروح نعتمر ونروح يقبل عمر شرب الجنة إن شاء الله. لا حذرتم. الله الله. وأنتم شو لايك وش اسمه؟ লাইক شكرا. সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। وأنتم وشين. Yes, yes. سلامة وعفوا. yeah this is বাংলাদেশ। আলহামদুলিল্লাহ গাইস দেখেন এখানে এসে একজন সাবস্ক্রাইবারকে পেয়ে গেলাম। এখানে একটা ভালো একটা বন্ধু হয়ে গেল। এখানে বলছে আমার চ্যানেলের বাইকরা দিতে, চ্যানেল বাইকরা সাবস্ক্রাইব করে দিয়েছে আমাকে। আর এখানে ওই দেখেন ওই এখানে এসে বলছে ওই এখানে বারবার আসতে যাতে ওর সাথে দেখা করতে। ওর বলছে আমার চ্যানেলে সবসময় দেখতে, আর ওকে বলে দিচ্ছি সাবস্ক্রাইব করে দিতে। এখন আপনাকে স্টুডেন্ট দিয়েও বলেছি আপনারা যদি না সাবস্ক্রাইব করেন তাহলে কিভাবে হবে বলেন। আর গাইস দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এই দেখেন। টাটা। আমি তো আরবি ভাষা তেমন বলতে পারি না, এর জন্য আমি আমার বাবাকে জিজ্ঞাসা করে বুঝতে পারলাম
ও আমাকে বলছে তোমার কি কোনো ইউটিউব চ্যানেল আছে? পরে আমি ওকে বের করে দিলাম, ও নিজে সাবস্ক্রাইব করে দিল আমাকে এবং বলে হলো আমি তোমার ভিডিও দেখব। এবং আমি বাংলাদেশি কারণে ওর জন্য বারবার বলছিল আই লাইক বাংলাদেশ। পরে ও বললো এই জায়গাটা অনেক সুন্দর। আমি যাওয়ার সময় ও আমাকে হাতে ইশারা দিয়ে আল্লাহ হাফেজ বলল। আর এভাবেই আমি একজন সৌদিয়ান বন্ধু পেয়ে গেছি। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এবং আমার সাথে থাকেন তাহলে আমি অবশ্যই সৌদি আরবের সুন্দর সুন্দর জায়গায় যে আপনাদেরকে দেখাবো। আমি আমার বাবার কাছে যখন যাচ্ছিলাম ওই সময় একজন সৌদিয়ানকে দেখে সালাম দিলাম এবং মুসাফা করলাম। উনি আমাকে বললো ওয়েলকাম টু আভা। পরে আমি আমার বাবার কাছে চলে গেলাম। পপকর্ন এখানে দেখেন অনেক সুন্দর আছে এখানে। আম্মু আকাশটা মেঘলা হয়ে গিয়েছিল, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল। আমরা ভেবেছিলাম অনেক জোরে বৃষ্টি পড়বে, এই জন্য আমরা গাড়িতে উঠে ওই পাশে যাচ্ছিলাম। ওই সময় আমরা দেখি একটা রংধনু। ওই সময় আমরা গাড়ি থেকে নেমে এই ভিডিওটা করলাম। রংধনুটা অনেক চমৎকার ছিল। পরে রংধনু দেখতে দেখতে পরে দেখলাম ওখানে সৌদিয়ান বাচ্চারা ডেড বাইক চালাচ্ছে আর সাথে সাথে মেয়েরাও ডেড বাইক চালাচ্ছে। আর দেখেন আল্লাহ নিদর্শন কত সুন্দর। গাইস চলেন আমরা নিচের দিকে যাই। সবাই যারা সৌদিয়ানরা আছে তারা সবাই গাড়ি আর একটা করে কার্পেট এনে এখানে যে জায়গা দেখা হালকা পরিষ্কার ওইখানের ভিতর কার্পেট বিছে পরে আলবাই খেপসা এগুলো এনে খায়। আলহামদুলিল্লাহ গাইস, আল্লাহ আমাকে এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন এবং আমার মাধ্যমে আমি চাই আমার মাধ্যমে আপনারাও দেখুন এবং এটা অনুভব করুন। এটা হচ্ছে সৌদি আরবের আভার একটি বিশেষ সুন্দর জায়গা। আর এই সুন্দর জায়গার ভিতরে সৌদিয়ানরা যখন ছুটি পায় ওই সময় ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে এখানে পিকনিক করে। আর ওইখান থেকে ওইখানে পিকনিক করছে। পরে এই জায়গায় যতগুলো গাড়ি দেখছেন সবগুলো গাড়ি থামিয়ে পাশে কার্পেট বিছিয়ে পরে ওরা পিকনিক করছে। আমরা খানিকটা অনেক ঘুরে আপনার ভিডিও তো আজকের ঘুরা এই পর্যন্তই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তো আপনাদের সাথে আরেকদিন দেখা হবে। আল্লাহ।